হ্যালো আলিফ সোনার বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি আলিফ সোনা অ্যাক্টিভিটিসের। আজকে আলিফ সোনা শাহজালাল মাজার জিয়ারত করে তারপরে গিয়েছিল হচ্ছে হজরত শাহপরান রহমতুল্লাহ সাল্লামের মাজার জিয়ারত করতে। সেখানে যে প্রথমে অজু করলো, এরপরে তার চিন্তা ছিল যে সে একা একাই যাবে, একা একাই শাহপরান বাবার মাজার জিয়ারত করে তারপরে সে নেমে আসবে। জুতা খুলে সে হাঁটি হাঁটি পায়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক কষ্ট করে শাহপরান রহমতুল্লাহ সাল্লামের মাজারটা জিয়ারত করার জন্য সে উপরে যায়। আবার পিছনে ফিরে তাকাচ্ছে বাবা আসছে কিনা। সমস্যা নাই, আমার বাবাটা এখন অনেক বড় হয়ে গেছে। যাক, এখানে কথিত আছে যে অনেকের মনের নেক ইচ্ছা পূরণের জন্য সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। উসিলা হতে পারে কোনো পীর, অলিয়া, আউলিয়া। এখানে হজরত শাহপরান রহমতুল্লাহ সাল্লামের মাজার জিয়ারত করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে না, সব কিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার বাবাটা মাজার জিয়ারত করে গুটি গুটি পায়ে আবার নেমে আসছে। আজকে আমরা সবাই মিলে, আমি, আমার আব্বু, তার মা, আমরা সবাই মিলে গিয়েছিলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম মাজারে। সেখান থেকে আবার গেলাম পরে হজরত শাহপরান রহমতুল্লাহ সাল্লাম মাজারে। সেখান থেকে আবার গিয়েছিলাম যেখানে ৭ রঙের চা পাওয়া যায় সেখানে খাওয়ার জন্য। ৭ রঙের চাটা খেয়ে আমার ছেলে বেশ চমৎকৃত হয়েছিল। আসলে এখানে ৭টা কালার থাকে, ৭টা কালার থাকে ভিন্ন ভিন্ন, টেস্টটাও ভিন্ন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আমার বাচ্চাটার আনন্দ দেখে। সে মাজার জিয়ারত করলো, জিয়ারত করে সে জুতা পরে আবার নেমে চলে আসলো। আমি এখানে পাশে বসিয়েছিলাম। ক্যামেরাটা নিয়েছিল আমার স্ত্রী, মানে আমার আলিফ সোনার আম্মু। পরে আমাকে আর আমার ছেলেকে ক্যামেরাবন্দি করে। এরপরে আমার ছেলেটা বলল যে বাবা তাহলে পাশের যেই এখানে খাদিমের মাজার আছে সেটা একটু আমরা দেখব। পরে সেখানে গেল আমার বাবাটা হাঁটতে হাঁটতে। সেখানে যে আসলে অনেক মানুষজন ছিল, কিন্তু আমরা যখন যাই তখন মানুষজন অনেক কম ছিল। পরে সে সেখানে একাই যে মাজার জিয়ারত করলো। এটা হচ্ছে এখানকার যে খাদিম আলহাজ শাহ আজমল আলী মাস্টার সাহেব, ইনি খাদিম ছিল এখানকার। সেটা মাজার জিয়ারত করে আমার বাবাটা সেখান থেকে আস্তে আস্তে চলে আসলো। এরপরে আসলে আমরা বেশি দেরি করি নাই। সেখান থেকে বের হয়ে আমরা টুকিটাকি জিনিস কিনলাম, কিনে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যারা দূর দূর থেকে আসবেন তাদেরকে সবাইকেই আমন্ত্রণ সিলেটের পুণ্যভূমিতে। এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম এবং হজরত শাহপরান রহমতুল্লাহ সাল্লামের মাজার জিয়ারত করবেন, মনটা খুব শান্তি পাবে। তো সবাই ভালো থাকবেন। নতুন নতুন ব্লগ আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।